আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট যেহেতু আমাদের আগামীকালকে ফ্লাইট, তো আজকে রাত্রে থেকে সব কিছু গোছগাছ রান্নাবান্নাও করে রেখে যেতে হবে আমার দেবরের জন্য একটু। আবার অনেক সিথি ওরা আসবে একটু দেখা করতে। তো একদিকে রান্নাবান্না চলতেছে, আর একদিকে আমি ঘরবাড়ি গুছাই রেখে যাচ্ছি। এই যে অলরেডি বেডশিটগুলো চেঞ্জ করে আমি ওয়াশিং মেশিনে দিয়ে আসছি, নতুন বেডশিট লাগাচ্ছি। তারপরে বালিশের কভার টভার সব ধুইতে দিয়ে আসছি ওয়াশিং মেশিনে। এখানে সব এলোমেলো এরকম জিনিসপত্র, এগুলো সব এখন অর্গানাইজ করব। আমার কাছে কোনো জায়গায় যাওয়ার আগে মনে হয় যে ঘর বাড়ি সুন্দর করে গোছাই রেখে না গেলে শান্তি শান্তি লাগে না। যদিও আমি জানি যে অনেক দিন বাংলাদেশে থাকা হবে, এসে দেখবো সব কিছু আবার নোংরা হয়ে আছে, ধুলা ময়লা পড়ে আছে, বাট তারপরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে সব কিছু একটু ঠিকঠাক করে রেখে আমি যাই, তাহলে ভালো লাগবে। আর যেহেতু আমার দেবর ও থাকবে, সো ঘরবাড়ি যতটুকু পারি আমি ক্লিন করে রেখে যাব। আর ওই যে ওখানে দেখা যায় অনেক স্মৃতি অলরেডি চলে আসছে। এখন রাত বাজে অলমোস্ট 12টা। আর আমাদের রুমের অবস্থা দেখাই, কাপড় চোপড় সব বের করছি, এগুলো লাগেজে ঢুকাইতে হবে। আর বালিশ টালিশের কাভার টাভার সব চেঞ্জ করে দিব, বেডশিটও সব চেঞ্জ করব। তো আগে সেজাদের রুমটা করে এসে আমার রুম ধরবো। মানে মোটামুটি এদিকে যা গোছগাছ আলমারি টালমারি সব সুন্দর করে আমি গোছাই রেখেই যাইতেছি একবারে, যাতে এসে অত কষ্ট টষ্ট না হয়। সেজের পাপা, এই যে আলমারি টালমারি সব কিছু গুছাইছি, তো 2 বিন ব্যাগ ভর্তি আর কি বাচ্চাদের পুরনো কাপড় চোপড় আর কি সব বের হয়েছে। তো এগুলো এখন ওই যে চ্যারিটি বক্স আছে না, ওইখানে যাওয়ার সময় দিয়ে তারপরে যাই চ্যারিটি বক্সে। কারণ এইগুলো তো আবার ঘরের মধ্যে পালা হয়ে থাকবে, যেহেতু ঘরটার গুছাইলাম। আলমারির মধ্যে থেকে সব যেগুলো বাতিল জামা কাপড়, এগুলো তো আসলে কিছু করার নাই। সো চ্যারিটি বক্সে যাওয়ার সময় দিয়ে তারপরে যাব। সেজার রুম অলরেডি বিছানা টিছানা করে ফেলছি, বালিশের কভারটা দিয়ে দিব, ব্যাস মোটামুটি এখানে হয়ে গেল, ডান। মধ্যে আমি এবার রান্না বসাইছি। আমি তো তোমাকে মিস করবো, অনেকদিন দেখতে পাবো না, সেই সাথে তোমার বার্থডেটাও পাবো না এবার। সমস্যা নেই, বললাম আমরা বাংলাদেশ থেকে এসে বার্থডে করব, সেলিব্রেট করব। ওকে, এসে সেলিব্রেট করব। ঠিক আছে, সাবধানে যাও, বাংলাদেশে অনেক অনেক এনজয় করে আসো। ওকে, তোমরাও সাবধানে যাও সিথি, হ্যাঁ, তোমাদের জার্নির জন্য অল দি বেস্ট। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা তো যে কালকে পৌঁছায় জানাবো না। ঘন্টা বাজে আপনি একা নয়, এই যে আরেকজন আছে লম্বা লম্বা মানুষ। সিথিরা চলে গেল, আর এই যে দেখেন আমার সেজা এখানে ঘুমায় পড়ছে। মা এখানে ঘুমায় না বাবা, অনেক রাত হয়েছে। রাত বাজে কয়টা এখন? 3টার বেশি। তুমি যাও তোমার বেডে যেয়ে শুয়ে পড়ো। আর আমি এখন ভাবতেছি একটু আমাদের লাগেজগুলো গুছায় রাখি, কারণ কেবিন লাগেজ অলরেডি আমি গুছাই ফেলছি ওই 2টা। আর বড় লাগেজ যেটা যাবে কার্গোতে, তো সেই লাগেজের কেবল একটা গোছাইতে বসছি। আরও জিনিস উপরে আছে, ওইগুলো নামাইতে হবে। আমি অল্প অল্প করে জিনিস নামাচ্ছি আর লাগেজে ঢুকাচ্ছি। সেজার পাপা একটু রেস্ট করতেছে, ও সিয়ারাকে নিয়ে শুয়ে পড়ছে। তা এখন আমি ভাবতেছি এই জিনিসগুলো যদি আমি না করে ঘুমাই, তাহলে কালকে সকালে উঠে, যেহেতু আমাদের দুপুরবেলায় বেরোয় পড়তে হবে, আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যার পরে, তো দুপুরের দিকে বাসা থেকে বেরোয় যাব, তো সময় পাবো না। আমি কেমনি কী করবো বুঝতেছি না। আমি যেটা ওজন করার জন্য এই যে এই মেশিন, বাট কাহিনী হলো এই লাগেজ বন্ধ করে হ্যান্ডেলের সাথে এটা টেনে আমার পক্ষে তুলে এটা ওজন করা সম্ভব না। মানে লাগেজ যে পরিমাণ ভারী হবে, পুরুষ মানুষ লাগবে, পুরুষ মানুষ, শক্তিশালী পুরুষ মানুষ। আমরা বাংলাদেশ যাচ্ছি শুধু যে নিজেদের জিনিসপত্রই নিয়ে যাচ্ছি বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য গিফট নিয়ে যাচ্ছি তা কিন্তু না। আপনাদের জন্য, মানে আমাদের ছোট্ট যে বিজনেস পেজটা আছে, এই বিজনেস পেজের জন্য বেশ অনেক অনেক অর্ডারের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সাথে করে নিয়ে যাচ্ছি, যাতে আপনারা খুব শীঘ্রই এগুলো পেয়ে যান। যদিও আসলে আমরা কোনো প্রি অর্ডার নেই না,
আমাদের সব প্রোডাক্টই প্রতি মাসে 2টা করে শিপমেন্ট পাঠিয়ে বাংলাদেশের স্টকে রাখার চেষ্টা করি, বাট যেহেতু আমি এবার একটু লং টাইমের জন্য বাংলাদেশ যাচ্ছি, তাই সাথে করে আরও বেশি প্রোডাক্ট নিয়ে যাচ্ছি যাতে প্রোডাক্টগুলো স্টক আউট না হয়। আপনারা যখনই অর্ডার করেন না কেন 100% অথেন্টিক ইউকের সব কসমেটিক্স প্রোডাক্টগুলো আমাদের লন্ডন ডিলস পেজ থেকে অ্যাভেলেবেল পান। উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লন্ডন ডিলস পেজটা। এই পেজে কিন্তু আমি নিজে হাতে সব প্রোডাক্ট ইউকে থেকে কিনে বাংলাদেশে আপনাদের জন্য পাঠাই। আর ওই যে বললাম, এই প্রোডাক্টগুলো কিন্তু সবই আমাদের বাংলাদেশের ওয়্যার হাউসে স্টকে রাখার চেষ্টা করি সবসময়, যাতে আপনারা অর্ডার করার 4-5 দিনের মধ্যেই পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পান। বিভিন্ন ধরনের কসমেটিক্স রয়েছে, আমি বরাবরই মাঝে মাঝে টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করি যে কি কি আমাদের পেজে অ্যাভেলেবেল আছে, আমি কি কি পাঠাচ্ছি না পাঠাচ্ছি। বাট তারপরেও যদি আপনারা একটু কষ্ট করে ফেসবুক পেজ লন্ডন ডিলসটা একটু ঘুরে আসেন, ভিজিট করেন, স্ক্রল করে দেখেন, আমাদের পেজে কিন্তু প্রায় 250 থেকে 300 ক্যাটাগরির বিভিন্ন ধরনের ইউকের থেকে পাঠানো কসমেটিক্স প্রোডাক্টগুলো রয়েছে। 100% অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টগুলো চোখ বন্ধ করে আপনারা নিয়ে নিতে পারেন। অলরেডি কিন্তু আমাদের এখানে সকাল হয়ে গেছে, সারা রাত আমি ঘুমাই নাই। আপনাদের ভাইয়া অল্প কিছুক্ষণের জন্য ন্যাপ নিছিল, তো তারপরে আবার সে উঠে আসছে আমার সাথে লাগেজ গোছাইতে। এই লাগেজগুলো যে কতবার আমরা গোছাচ্ছি আর ওজন দিচ্ছি, আবার কম বেশি হচ্ছে ওজনে, আবার খুলছি। তা আমি কয়েকবার করে এরকম গোছায় গোছায় ওজন করছি, তা আমি আর পরে পারছি না দেখে ওকে ডাকে নিয়ে আসলাম। এখন সে এসে মানে কতবার যে করা লাগতেছে। আচ্ছা, আমাদের লাগেজ কিন্তু শুধু এই 2টাই না, আরও 4টা আমরা বড় বড় কার্টন করছি, যে কার্টনগুলো অলরেডি আমরা আমাদের সামার হাউসে রেখে আসছি। ওইগুলো আরও আগেই করা শেষ আমাদের। তো আর 2টা লাগেজই এখন করতেছি, মানে এটা হচ্ছে লাস্ট 2টা। তো এই লাস্ট 2টাতেই আসলে ওজনের একটু ক্রিটিক্যাল মোমেন্ট, কারণ আগেরগুলো যখন বক্স করছি তখন ওজন নিয়ে অত চিন্তা ছিল না। আমাদের টোটাল এক একজনের 40 কেজি করে ছিল এয়ারলাইন্স থেকে, আর দ্যাট মিনস হচ্ছে 160 কেজি। সো আগেরগুলো ইচ্ছা মতো করছি। হ্যাঁ, 30 কেজি 500 গ্রাম। ওকে, আরেকবার দেখো। হ্যাঁ, সো সর্বোচ্চ 32 কেজি এক একটা লাগেজ করা যাবে এয়ারলাইন্সের সাইটের থেকে আমরা জেনে নিছি। সো 32 কেজির উপরে করতে পারবো না, আবার 4 জনের আবার 160 কেজির উপরে হতে পারবে না। সো সব কিছু মিলাই জিলাই আর কি ওজন করা লাগতেছে। কত সেম আসছে? 35। ওকে, তাহলে এখানে আর 500 গ্রাম দাও, তাহলে 31 কেজি করে হবে। আমাদের যেই ওয়েট আছে সেটার মধ্যেই তাহলে হচ্ছে। তাহলে কি আমরা 20 কেজি কিনতেছি, মানে 160 কেজি আমাদের 4 জনার, 40 কেজি করে এক একজনার, 160 কেজি হয়। আরও 20 কেজি আমরা কিনে টোটাল 180 কেজি নিচ্ছি। সো 20 কেজি যে আমরা এক্সট্রা কিনতেছি, এই এক্সট্রা 20 কেজি কিনতে কত টাকা চার্জ করবে ওরা? 149, মানে 20 কেজি ওজনের জন্য 149 পাউন্ড। আচ্ছা, তো দ্যাট মিনস ওই 7.5 পাউন্ড করে পার কেজি এরকম পড়বে আর কি। সমস্যা নাই, এখন তাই জিনিস কেনাকাটা যা হয়েছে সেগুলো তো রেখে যাওয়া তো আর সম্ভব না, কারণ এক্সট্রা একটু চার্জ দিয়ে নিয়ে যেতে হবে। 7.5 সর্বনিম্ন এটাই। 50 কেজি কিনলেও 7.5 করে, আর 20 কেজি কিনলেও 7.5 পাউন্ড করে পার কেজি। সমস্যা নেই, আমাদের 20 কেজি কিনলেই তো হবে। হ্যাঁ, এর কম কিনলে একটু বেশি পড়ে। না, আমাদের 20 কেজি লাগবে। 9 পাউন্ড করে পড়ে। ওকে, তাহলে 20 কেজি কিনলে আমরা টোটাল 180 কেজি নিতে পারতেছি, আর 80 কেজির জায়গায় 2-1 কেজি তো ছাড় ওরা দেয়। ওকে, সমস্যা নেই, হয়ে যাবে। সো আমাদের লাস্ট 2টা লাগেজ এই যে ডান এখানে। আর আগে আরও 2-3 দিন আগে আমরা বক্স করে ফেলছিলাম, ওই বক্সগুলোতে মনে হয় আমাদের 120 কেজি আছে 4টা বক্সে। আর এখানে 2টা লাগেজে হচ্ছে 31 কেজিও না, এটাতে হচ্ছে 30 কেজি 500, আর ওটাতে 31 কেজি। সো মোটামুটি 180-82 কেজি মতো হইল। সো 180 কেজি অ্যালাউন্সে 2 কেজি তো ছাড় দিবে আশা করা যায়। ওকে, সমস্যা নাই ইনশাল্লাহ। লাগেজের ওয়েট ধরে তো ওরা, লাগেজের ওয়েট আলাদা ধরে, মানে কিছুটা ছাড় দেয়, কারণ ওরা জানে যে মানে 40 কেজি অ্যালাউন্স আছে, ঠিক আছে, বাট একটা লাগেজে তো এই যে এগুলা অ্যাটলিস্ট 3 কেজি 3.5 কেজি বা 4 কেজি করে হয়। তো 40 কেজির ভিতরে তো 3-4 কেজি তো আগেই নাই। তো এই জন্য ওরা কি ওইটা একটু ছাড় দেয়, কারণ এইটা একটু বেশি ভারী, এটা পাতলা আছে একটু।
তো তাও পাতলা হলেও এটা মেবি 3 কেজির নিচে না, আর এটা হয়তো 3 কেজির একটু উপরে, 3.5 কেজি মনে হয়। যাক, আমাদের রাত জেগে প্যাকিং করা ডান হলো। এখন দেখেন অলরেডি বাইরে কিন্তু মানে আলো ফুটে গেছে। একটুখানি ঘুমাবো, 2-3 ঘন্টা আমরা ঘুমাবো, তারপরে উঠে আবার বাদবাকি ঘর দৌড় গোছানোর কাজটা আমাকে ফাইনালি করতে হবে। এখন আমি ঘর দৌড় এলোমেলো হয়ে আছে, ঘর দৌড় গোছাইনি, ভ্যাকুয়াম করে ক্লিন করে রেখে যাব। তো তারপরে হচ্ছে তুমি রওনা হবো কয়টায়? 2:30টার দিকে। হ্যাঁ, আমরা 2:30টার দিকে ইনশাল্লাহ বেরোবো। মানে আপনাদের ভাইয়া আগে বেরোবে, আমি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে পরে বের হবো। এটা কি সাদাটাই দিব? হ্যাঁ, সাদাটাই কম আছে। সাদা কেবিন লাগেজে 6 কেজি আছে মাত্র। আর পিঙ্কটা অলরেডি ডান, পিঙ্কটাতে আর কিছুই দেওয়া যাবে না। এটা একটা ওজন দিয়ে দাও একবার। এটা ছোট ছোট। হচ্ছে 31 হবে না? 31 কেজি 100 গ্রাম। নেক্সট এবারে এটা দাও। আর ইয়েরা কি ওজনে চুরি করে এমিরেটস? এখানে হিথ্রো এয়ারপোর্টে একটু বাড়ে না ওজন। বাংলাদেশ এয়ারপোর্টে বাড়ি থেকে যা মেপে নিয়ে যাওয়া হয় তার থেকে 2-3 কেজি বেড়ে যায়, বাট হিথ্রো এয়ারপোর্টে আমি দেখছি যে বাড়ি তো নাই, আরো 500 গ্রাম কমে যায়। আমাদের গতবারও তাই হয়েছে। 31 আচ্ছা, এটা থেকে কিছু জিনিস বের করবো বললাম, বের করে এইগুলো দিব। আমি বের করে রেখে যাওয়া ছাড়া হয়ে নাই, সব কিছু তো নিতে পারতেছি না, তো এগুলো দিতেই হবে। এগুলো দেখে কতটুকু ওজন? এটা তো মনে হচ্ছে ভুল দেখাইছে। ভাই কি ক্লোজ করছিল? হ্যাঁ, ও না ক্লোজ করোনি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেও নেও। পুরা মেরো না চেন, এরকমই থাক, উঠাই দাও খালি। এটাও 31 ছিল আর ওইটাও 31। ওটা 31 হলো। যে নাও নাও। আমরা যাব বাংলাদেশে, আর এই যে দেখেন সকালবেলা করে আপনাদের ভাইয়া মিষ্টি জিলাপি সবকিছু নিয়ে আসছে। কার জন্য এগুলা বলো? আবার আপেল, তারপরে কিউই, ক্রোসো, এইগুলা খাইতে চাইছে হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি বর্ষার জন্য হচ্ছে নিয়ে আসছি। আর আমাদের এখানকার নিরালার শনপাপড়ি, তো শনপাপড়িটাও মজা, ওই জন্য এটাও নিয়ে যাচ্ছি ওর জন্য। তো খুবই উদ্ভট জিনিস যে ও এবার কিছুই চাই নাই আমার কাছে, খালি বলছে যে আপু তুমি হচ্ছে আমার জন্য একটা কিউই আর একটা আপেল নিয়ে এসো আর একটা ক্রোসান নিয়ে এসো। কারণ একটা একটা করে তো নেওয়া যায় না, এই জন্য আর কি। ওটাও জানে যে একটা একটা করতে নিতে পারবো না, একটা বললে বেশি নিয়ে যাবে না, তাই তো? তো বেশি, তাও খুব বেশি বেশি তো নিতে পারতেছি না, এগুলা লাগেজের ওয়েটও একটা ফ্যাক্ট। তো এই জন্য আর কি অল্প অল্প করে সব কিছু নিছি। সিয়ারা কি করছো? আচ্ছা, তো এখন আমাদের লাগেজ র্যাপিং চলছে। এয়ারপোর্টে যেও এই র্যাপিংটা করা যায়, কিন্তু যেহেতু এয়ারপোর্টে আসলে অনেক খরচ নাই, এই জন্য আমরা বললাম বাসায় করে ফেলি। হ্যাঁ, খরচ প্লাস টাইম, আর ডাকাতিও তো করে বাবা, অনেক টাকা নাই এক একটা বক্স র্যাপিং করতে। হ্যাঁ, 10 না 15 জানি পাউন্ড। তো এই একটা রোল কিনে নিয়ে বাসাতেই করলে আর কি সেভ হয় অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগেজপত্র ওঠানো হইতেছে। এই যে আমরা এরকম কার্টুন করছি হচ্ছে 4টা, 1 2 3 4, আর হচ্ছে 2টা করছি হচ্ছে বড় লাগেজ, আর কেবিন লাগেজ তো আছে আরো 4টা।